হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়ার একটি ভর্তা রেসিপি। এই ভর্তাটা খেতে হয় দুর্দান্ত স্বাদের। প্রথমেই লাগছে আমাদের ভর্তার জন্য মিষ্টি কুমড়া, সাথে নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন। খুব ভালো করে কিন্তু এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু চলে যাব চুলায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলেও ভর্তাটা করতে পারেন। এখানে এখন শুকনো মরিচগুলো আমি ভেজে নেব। ভিতরের বীজটা যেন খুব সুন্দর করে ভাজা হয়, এরকমভাবে মরিচটা ভেজে নিতে হবে। মরিচগুলো ভাজা হওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেলে তার পাশ দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন। আর এইভাবে কিন্তু চাইলে আপনারা ভর্তাটা বানিয়ে ফ্রিজে রেখে ফ্রোজেন করে এক সপ্তাহের মতো খেতে পারেন। এই ভর্তাটা খেতে হয় অসম্ভব মজাদার। আর এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন খুব ভালো করে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কুমড়োর ফালিগুলো। কুমড়োর ফালির মধ্যে আমি কিন্তু লবণ হলুদ কিছুই মাখাই নেই, তো শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখন কিন্তু এই পাশটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই একইভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিব কুমড়োগুলো। কুমড়োর ভিতরটা পর্যন্ত যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, এইভাবে করে ভেজে নিতে হবে কুমড়োগুলো। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু এখন আমি আবারও একটু ঢেকে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমার কুমড়োগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এখন ভর্তা করার পালা। আমি এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন। এখন কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো আমি চটকে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজ মরিচ খুব সুন্দর করে মেখে নিয়ে তার মধ্যে কিন্তু কুমড়োগুলো মেখে নিলাম। এই অবস্থায় দিয়ে দিয়েছিলাম কিন্তু বেশ কিছুটা সরিষার তেল। আর সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু ভর্তার স্বাদটা অসম্ভব লেভেলের মজা হয়। এই তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাগুলো একেবারেই রেডি। এই ভর্তাটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে অসম্ভব মজা হয়। ভালো লাগলে একবার কিন্তু রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছিল। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলের পাশে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।